বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ থাকার বিষয়টি ভারত জানত। তারপরও এ বিষয়ে ভারত নাক গলাতে যায়নি। এভাবেই শেখ হাসিনা সরকারের পতন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর শনিবারের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। 2008 সালের নির্বাচনে জয়লাভ করার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর দাপটের সঙ্গে 2024 সাল পর্যন্ত একটানা প্রায় 16 বছর দেশ শাসন করেছেন। এ সময় একাধিক জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ এনে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের গুম, খুন, হয়রানি, তাদের সম্পত্তি দখল, লুটপাট, ভাঙচুর সহ সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে। গণতান্ত্রিক আন্দোলন বানচাল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়ারও বিস্তর অভিযোগ রয়েছে। এভাবে নানাবিধ কারণে শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভ ছিল। পরবর্তীতে সরকারি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জনগণের মনে পুষে থাকা ক্ষোভ গণ-অভ্যুত্থানে পরিণত হয়, যার ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের তোপে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী। হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে 6 মাসের বেশি। এ সময়ের মধ্যে বাংলাদেশের নানা পরিস্থিতি নিয়ে আশঙ্কা করেছে ভারত সরকার। কখনো হিন্দু সংখ্যালঘু, কখনো ভারতে অবৈধ বাংলাদেশি, আবার কখনো বাংলাদেশে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসের উত্থান সহ বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছে মোদী প্রশাসন। এবার সেই বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের কাছ থেকে শোনা গেল অন্য কথা। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ঢেউ উঠেছিল। বিষয়টি ভারত আগে থেকেই অবগত ছিল, জানিয়েছেন খোদ নরেন্দ্র মোদী প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ থাকলেও নয়াদিল্লি হস্তক্ষেপ করতে পারে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটিকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আবহের বিষয়টি আগেই টের পেয়েছিলেন। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। জনগণের ক্ষোভের বিষয়সহ এত বড় একটি গণ-অভ্যুত্থান হওয়ার বিষয়টি জানতেন। শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তারপরও মোদী প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন? এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানিয়েছেন, ভারত সেই বিরোধী হাওয়ার তেজ আগাম টের পেলেও হাসিনার কোনো সিদ্ধান্তের উপর নয়াদিল্লির যথেষ্ট প্রভাব ছিল না, শুধুমাত্র তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্য টেনে আনেন, যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করা হতে পারে। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে আলোচনা শুরু করেছে, তবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ঢাকা-দিল্লি সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।